অর্ধশতক ধরে লাগাতারে জ্বলে চলেছে এই নরকের দ্বার। নরক, পাপ করলে নাকি সেখানে যাওয়া ছাড়া মুক্তি নেই। পৃথিবীর নানান সংস্কৃতিতে নরক নিয়ে রয়েছে নানান মত। কারো মতে নরকের দ্বার রয়েছে এই পৃথিবীতেই, সেখানে নাকি সব সময় আগুন জ্বলে। সত্যি কি পৃথিবীতে এমন কোনো জায়গা রয়েছে, নাকি এটা শুধু একটা ধারণা? চলুন আজকের পর্বে এই রহস্যময় বিষয় নিয়েই আলোচনা করছি। তুর্কমেনিস্তান, পশ্চিম এশিয়ার এই দেশে নাকি রয়েছে এক নরকের দ্বার। সেখানে রয়েছে এক বিশাল গর্ত, আর যার মুখ থেকেই নাকি সবসময় আগুন জ্বলে। সুন্নি অধ্যুষিত এই দেশের রাজধানী আশগাবাদ। প্রতিবেশী দেশ ইরান, কাজাখস্তান। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ থেকে কিছুটা দূরেই রয়েছে এই নরকের দ্বার। ধুধু মরুভূমির মাঝে 20 মিটার গভীর একটা রহস্যময় গর্ত। প্রায় 50 বছর একটানা আগুন জ্বলছে সেখানে। তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ এই দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকাকালীন 1971 সালে ভূতত্ত্ববিদরা এখানে গ্যাস নিষ্কাশনের চেষ্টা করেন, কিন্তু সাফল্য আসেনি। খোঁড়াখুড়ির ফলে সেখানে তৈরি হয় বিশাল এক গর্তের। সেই গর্ত থেকে যাতে কোনোভাবেই বিষাক্ত গ্যাস বেরিয়ে না আসতে পারে, সেই জন্যই ওই গর্তে আগুন ধরিয়ে দেয়া হয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সেই আগুন আর নেভেনি। স্থানীয় ভাষায় এই ক্রেটারকে বলা হয় নরকের দ্বার বা গেট অফ হেল। জন ব্রেডলি নামের মার্কিন আলোকচিত্রীর কারণেই এই জায়গার ছবি ছড়িয়ে পড়ে প্রথম, এবং তারপর থেকেই জানাজানি হলে সবার নজরে আসে এই ক্রেটার বা গর্তটি। কেন অবিরত জ্বলে চলেছে এই ক্রেটার বা গর্তের আগুন? বিজ্ঞানীরা এখনও এর স্বতঃসিদ্ধ ব্যাখ্যা না দিতে পারলেও বেশিরভাগের মতে সালফার, মিথেন সহ বেশ কিছু গ্যাসের কারণেই এই আগুন। গর্তের মুখ থেকে সবসময় সালফারের গন্ধ নির্গত হয়। সন্ধে নামতেই অনেক দূর থেকেই এই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। উপগ্রহেতেও ধরা পড়েছে সেই ছবি। 2010 সালে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি এটি বন্ধ করার নির্দেশ দেন। প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কিন্তু নরকের দ্বার দেখতে পর্যটকদের প্রবল উৎসাহে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন। ওই এলাকার আয়ের অন্যতম উৎস এখন এই নরকের দ্বার। তবে এই প্রাকৃতিক গ্যাসের উৎসমুখ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। ফাঁকা মরুভূমির মাঝে এই নরকের দ্বার সত্যিই বিস্ময়কর ব্যাপার।